আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স। আজকে আমি মোলা মাছ দিয়ে পাতুরি দিব। এই দেখেন সকাল সকাল কতগুলো ছোট মাছ নিয়ে চলে আসছে, কিন্তু মাছগুলো খুব তরতাজা, একেবারে সুন্দর। দেখেন একটা মাছ কিন্তু মরে যায়নি। আমি সবগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে সবগুলো মাছের পেটে ডিমই ভরপুর। তো আমি ফ্রিজে রাখবো না, আজকে আমি কিছুটা রান্না করব। এই জন্য একটা কাঁচামরিচ, দুই রকমের সরিষা মিলে আমি 1 চামচ পরিমাণে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তিল। এই 4টা উপকরণ আমি একসাথে বেটে নিব, কারণ আমি পাতুরি রান্না করব। এই যে আমি মাছ নিয়েছি, ওখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এই যে আমার সেই সরিষা বাটা, নিচে সরিষার তেল, এটা আদা রসুন বাটা, টমেটো কুচি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর আমি যখন পাতুরি দেব তখন আমার কলার পাতা অবশ্যই দরকার, তাই পাতাটাকে আমি একটু নরম করে নেব। আমি ভাত রান্না করতেছি, এই ভাপে দিলে একটু নরম হয়ে যাবে। আর পাতাটা নরম না হলে কিন্তু আপনারা মাছটা খুব ভালোভাবে সেট করতে পারবেন না, আর যখন সেট করতে পারবেন না তখন ভালো রান্নাও করতে পারবেন না, তাই অবশ্যই একটু নরম করে নিতে হবে। এখানে আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন, আমি আলুটা দিব না, আমি পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে রান্না করব। কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো হবে। দিয়ে দিলাম সেই সরিষা আর তিল বাটাটা দিয়ে আমি সরিষার তেল দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নেব। আমার দাদি বলতো কি, যে জিনিস হাতে রান্না করব সেই জিনিস তো মানে মাখতে মাখতেই অর্ধেকটা রান্না হয়ে যাবে, মানে এতভাবে সেই মাখতে বলতো। এবার দিয়ে দিলাম সরিষার তেল। আসলে হাতে মাখার জিনিসটা একটু বেশি সময় নিয়ে মাখতে হয়, তাহলে কিন্তু স্বাদটা আসলেই বেড়ে যায়। এবার আমি খুব ভালোভাবে মশলা দিয়ে মাছ এবং টমেটো দিয়ে একসাথে মেখে নেব। পাতুরি রান্নার এই প্রসেসগুলো একটু লংলি, একটু কষ্টদায়ক, বাট খেতে কিন্তু খুবই মজা। আর এখন তো আমরা সবাই ইজি লাইফ ক্রিয়েট করি, কেউ এ ধরনের খাবার খেতে চাই না বা রান্না করতে চাই না। মনে চায় কিন্তু আসলে সময়ের সাথেও পারি না, কিন্তু এগুলো আমি খুব মিস করি। তাই মাঝে মাঝে চেষ্টা করি এটা করার জন্য, নিজে যতটুকু পারি, আর সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। যেই কড়াইটায় আমি সেট করব, আমি একটু প্রথমে তেল দিয়ে নিয়েছি, কারণ তাহলে কি কলা পাতাটা পুড়ে যাবে না। এবার আমি যেই পাতাগুলোতে একটু ছিদ্র আছে এগুলোর নিচে দিয়ে দিয়েছি, কারণ কলা পাতাটা আজকে আর নেই। সবচেয়ে যেই পাতাটা ভালো এটা আমি উপরে দিয়ে দিয়েছি, বিছিয়ে দেওয়ার পর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সারা কলা পাতা বিছিয়ে দিব, এতে মাছটা পুড়ে যাবে না। পুড়ে গেলেও হালকা হালকা লেগে যাবে। আর পাতুরিতে যেই মাছটা বা সেই সবজিটা লেগে একটু দাগ দাগ পড়ে যায়, এটা খেতে যে এত মজা, এতটা স্বাদ। আমি সব মাছগুলো বসিয়ে দিয়েছি। এবার ওই বাটি দিয়ে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, তেল না, একটু পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা চুলায় বসিয়ে দেবো। এটা কিন্তু লো হিটে রান্না করতে হবে। এটা রান্না করতে আমার 30-40 মিনিট সময় লাগবে। এই যে দেখেন, এই 10 মিনিট পরে যখন বুদবুদ ছুড়বে, এত সুন্দর একটা ফ্লেভার ছড়াবে না। দেখেন এইভাবে রান্না, কম আঁচে রান্না তো, তাই এমনি পানি বের হয়। কতটা পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট। অবশ্যই এই যখন পানি বেরোবে তখন চাইলে আপনারা একটু লবণটা চেখে দেখতে পারেন। তবে আমি যতটুকু লবণ দিয়েছি এতটুকুই হয়ে গেছে, আর দেওয়ার প্রয়োজন হবে না। আমি একটু নেড়ে চেড়ে চারপাশ থেকে উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সাবধানভাবে করবেন, কারণ মাছগুলো ভেঙে গেলে কিন্তু খেতেও মজা লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখেন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সব মাছগুলো আস্ত আস্ত আছে। আর এখনই দেখতে কতটা লোভনীয় লাগতেছে, এত সুন্দর একটি খাবার। আর এটা হচ্ছে কি যে এই যে একটা কলা পাতার যে একটা পোড়া পোড়া একটা ঘ্রাণ, এটা সারা ঘরে মৌমো করতেছে, কি যে ফ্লেভার, কি বলবো। আমার রান্না প্রায় শেষ। আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা যখন মেখে নেবেন তখনও দিতে পারেন, তো আমি একটু পরে দিলাম। এই যে আমার রান্না কিন্তু শেষ। আমার পাতুরি রান্না শেষ হয়ে যে চারপাশ দিয়ে তেল উঠে আসছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এভাবে ছোটো মাছ দিয়ে পাতুরি তৈরি করে খেয়ে দেখবেন, মানে একবার খেলে যতই কষ্ট হোক বারবার মন চাইবে যে না আজকে একটু তৈরি করি। কারণ বাসার সব প্রিয় মানুষদেরকে সবাই সব সময় তো সবাই ভালোটাই খাওয়াতে চায়, তখন দেখবেন নিজের কষ্টটা আর কষ্ট লাগে না।